দেখো, এই ঘটনা মূলত রাজস্থানের ঘটনা। এক্ষেত্রে যে খবর আমাদের কাছে আসছে যে রাজস্থানের একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, যার বিরুদ্ধে রাজস্থান প্রশাসন অর্থাৎ রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন অ্যান্টি করাপশন ব্যুরো তারা একটি করাপশন কেস ইনিশিয়েট করেছিল। সেই কেসকে চ্যালেঞ্জ করে প্রথম রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই কেন্দ্রীয় সরকারি কর্মী, এবং তার বক্তব্য ছিল যে একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করতে গেলে কেন্দ্রীয় সরকারের পারমিশন দরকার, অর্থাৎ এক্ষেত্রে সিবিআই এর পারমিশন দরকার বলে তিনি জানিয়েছিলেন। কিন্তু রাজস্থান হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে এক্ষেত্রে সিবিআই এর পারমিশন দরকার নেই, রাজ্য প্রশাসনের এখতিয়ারের মধ্যে পড়ে যদি রাজ্যের জুরিসডিকশনের মধ্যে কেউ করাপশন করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। এবং এক্ষেত্রে তিনি কোন রকম ডিপার্টমেন্টাল দুর্নীতি করেননি, অর্থাৎ তিনি যে ডিপার্টমেন্টে কাজ করেন সেই ডিপার্টমেন্টে তিনি দুর্নীতি করেছেন বিষয়টি এমন নয়। এর পরবর্তী ক্ষেত্রে রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। রাজস্থান হাইকোর্টের নির্দেশকেই কিন্তু এক্ষেত্রে আপহেল্ড করেছেন এই সুপ্রিম কোর্টে জেবি বর্দিওয়ালার বেঞ্চ। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় সরকারি কোনো কর্মী যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য কোনো সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির পারমিশনের প্রয়োজন নেই। এক্ষেত্রে করাপশনের যে সুনির্দিষ্ট ধারা রয়েছে সেই ধারাতে রাজ্যের প্রশাসন তারা পদক্ষেপ করতে পারে। এবং মধ্যপ্রদেশ, কেরালা, দিল্লি হাইকোর্ট এর আগে এই ধরনের কেসে স্পষ্টভাবে একই কথা বলেছে, অর্থাৎ কোনো নতুন কথা নয়। অর্থাৎ এক্ষেত্রে রাজ্য প্রশাসনের কিন্তু এখতিয়ারের মধ্যে পড়ছে কোনো কেন্দ্রীয় কর্মী যদি কোনো কেন্দ্রীয় সরকারের কর্মী যদি দুর্নীতি করে তার বিরুদ্ধে পদক্ষেপ করা। ধন্যবাদ।